আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাপোর্ট করবেন। এটা একটা কেরিয়ার এসি আসলে কিভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এই যে এখন অফ আছে, এই যে সবসময় অফ অনের বাটন দিয়ে অন করে নিতে হয়। অন করার পরে যদি এই যে কুল চিহ্নটা যদি লেখাটা যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের এই চিহ্নটা আমাদের আনতে হবে। যেমন কেরিয়ার এসিতে একটা অপশন দিয়ে দিছে সরাসরি যে কুল, এই অপশনটাতে চাপ দিলেই কুল চলে আসবে। যদি এটাও না বোঝেন সেক্ষেত্রে দেখা গেছে যে মুড বাটন আছে, মুড বাটনে হচ্ছে যে ড্রাই আছে, হিটার আছে, ফ্যান আছে, এই যে অটো প্রথমের পরের যে চিহ্নটা এটাই হচ্ছে হলো কুল। এই অপশনটা না থাকলে এসি কখনই ঠান্ডা হবে না। সেক্ষেত্রে আপনাদের সব সময় এই অপশনটা খেয়াল রাখতে হবে। রিমোটের যদি কুলের অপশনটা না থাকে সবসময় এই অপশনটা এনে চালাইতে হবে। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে এসি যদি পরিপূর্ণ দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে স্পিড লেখা আছে, এই যে স্পিড হলো ফ্যান স্পিড। এখন এই যে অটোতে আছে, এই যে অটো, এই অপশনটা যদি অটোতে থাকে সেক্ষেত্রে দেখা গেছে যদি আমরা ফ্যান স্পিডটা একটু ভারী দিয়ে চালাই তাহলে সাধারণত ঠান্ডাটা দ্রুত ছড়ানোর ফলে এসিটা দ্রুত ঠান্ডা হবে। একটা, দুইটা, তিনটা, চারটে। এখন হচ্ছে এসির যে ফ্যান স্পিডটা ইনডোরের থাকে এটার ফুল আছে। আর তারপর হচ্ছে যে টার্বো লেখাটা থাকার কারণ হচ্ছে যে দ্রুত 3 মিনিট থেকে 4 মিনিটের ভিতরে আপনার পুরোপুরি রুমটা ঠান্ডা করে দেবে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। যদি সাধারণত কখনো রিমোটের অপশন ভুলে যান, সেক্ষেত্রে আপনাদের প্রতিটা এসির রিমোটে একটা করে মুড বাটন আছে। এই মুড বাটনটা আপনাদের জেনে রাখতে হবে। যে অপশনই থাকুক না কেন, এই মুড বাটন চাপার ফলে এই ড্রাই আসছে। তারপর হচ্ছে ড্রাইয়ের অপশনটা, যে ড্রাইটা হচ্ছে ঠান্ডা না গরম না, এই একটা অপশনে চলে। আর হিটার হচ্ছে যে হিট অ্যান্ড কুল যে এসি, ওই এসিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শুধু ফ্যান, এটা হচ্ছে শুধু ফ্যান, ইনডোরের ফ্যানটা চলবে, ঠান্ডা হবে না এসি। আর অটো হচ্ছে যে ঠান্ডা হবে, আবার মানে ছেড়ে ঠান্ডা হবে। তো সেক্ষেত্রে আমাদের কুল অপশনটাই সব থেকে ভালো। আমরা সবসময় কুল অপশনটা ব্যবহার করব। এই যে কুল অপশনটা যদি এই যে মোডে না বোঝেন তাহলে সেক্ষেত্রে এই যে কুল লেখা আছে, কুলে চাপ দিলেই যে অপশনই থাকুক না কেন, আপনার এই যে কুলে চাপ দিলে সরাসরি চলে আসবে একবার কুল। আর টেম্পারেচার হাই, লো, মিডিয়ামের ক্ষেত্রে আমরা যে বাটনটা ইউজ করি, এখন 17তে এসিটা আছে, আমরা চাইলে 18তে দিতে পারবো, 19-এ, 20, এটা 30 পর্যন্ত যায়। 1, 2, 3। সাধারণত এসির ক্ষেত্রে টেম্পারেচার যত হাই করবেন ঠান্ডা তত কম হবে। সেক্ষেত্রে সবসময় এসি ইউজ করলে 24-এ বা 23-এ দিয়ে চালাইলেই পারফেক্ট। আর যদি তার থেকে বেশি ঠান্ডার প্রয়োজন হয় তাহলে মানে কমাই দিলেই হবে। আর এই যে এখানে সুইংয়ের অপশন আছে, এটা হচ্ছে বাইরের সুইং আর এটা হচ্ছে ভিতরের সুইং, দুইটা সুইং কাজ করে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।